আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারফা আহমেদ। তো আজকে আমি আবার হেলিকপ্টারে করে ঢাকা যাচ্ছি। তো এটি আমার আজকে দিয়ে তৃতীয়বারের মতো হেলিকপ্টারে ওঠা। তো আমার সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে, আমাদের বাংলাদেশের একমাত্র লেডি কিলার রাসেল জেটিএস। লেডি কিলার। তো ভাই, আপনার ফিলিংস কেমন বলেন? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আর মারুফ থেকে আসলাম, আমি ওরা ভিডিওকে তো দেখছিলাম অনেক, একদম শেষ পর্যন্ত দেখছিলাম হেলিকপ্টারে ৬,০০০ টাকায় না? রাইড। তো চলে আসলাম আমিও। আর গাইস, আপনারা যদি হেলিকপ্টার ভাড়া করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে বিডি প্রবাসী হেলিকপ্টারের আসাদ ভাইয়ের কাছ থেকে আপনারা হেলিকপ্টার ভাড়া করতে পারবেন। আমি গত যে 2বার হেলিকপ্টারে গিয়েছি আসাদ ভাইয়ের মাধ্যমে গিয়েছি, একদম ট্রাস্টেড, কোনো সমস্যা নাই। আসাদ ভাইয়ের নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে হেলিকপ্টার ভাড়া করতে পারবেন। তো আমরা এখন হেলিকপ্টারে উঠবো এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে ঢাকা পৌঁছাবো। ফাইনালি আমরা টেক অফ করে ফেললাম। টেক অফে সেই হালকা ঝাটকাটা একটা অসাধারণ অনুভূতি দেয়। তারপর আস্তে আস্তে সবকিছু দূরে চলে যাওয়া, নিচে সবকিছু ছোট হয়ে যাওয়া, রাস্তাগুলো একটা ছোট ম্যাপের মতো। এই উচ্চতায় এসে বোঝা যায় দৌড়ানোর চেয়ে মাঝে মাঝে থামা দরকার। হেলিকপ্টারের ভিতরের এসির বাতাস এবং হেলিকপ্টারের বাইরের সাউন্ড একটা আলাদা রকমের অনুভূতি দেয়। আমাদের ঢাকা পৌঁছাতে 18 মিনিট সময় লেগেছে। আমরা এর মাঝে 3 জনে অনেক গল্প করেছি পাইলটের সাথে। আমরা কোন কোন এরিয়ার উপর দিয়ে যাচ্ছিলাম পাইলট আমাদেরকে সব বলতেছিল। আমরা গাজীপুরের উপর দিয়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করব এবং সবথেকে মজার বিষয় হচ্ছে আমি আগে যে 2টি হেলিকপ্টার রাইড দিয়েছি অনেক ভিউজ হয়েছে। তো এর মধ্যে পাইলট আমার একটি ভিডিও দেখেছে, তো এটি আমার জন্য খুবই গর্বের ছিল। অ্যান্ড আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে। আর আমি ভিডিওর প্রথমে বলেছি আপনারা যারা হেলিকপ্টার ভাড়া করতে চান তারা বিডি প্রবাসী হেলিকপ্টারের প্রোপাইটর মোহাম্মদ আসাদুজ্জামানের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হেলিকপ্টার ভাড়া করতে পারবেন। তার নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা এখন গাজীপুর বন জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি। নিচে যে হাইওয়েটি দেখা যাচ্ছে এটি হচ্ছে গাজীপুর ময়মনসিংহের হাইওয়ে। হেলিকপ্টারের ব্লেড ঘোরার শব্দ আর আকাশের হাওয়া, লাইফে কিছু মুহূর্ত থাকে যা ক্যামেরা ধরতে পারে, কিন্তু ফিলটা বুঝতে হলে নিজেকে এখানে আনতে হয়। নিচে সব রাশ, সব নয়েজ থেকে দূরে শুধু আমি, আকাশ আর এই অসাধারণ ভিউ। তো ফাইনালি আমরা দেখতে দেখতে ঢাকা সিটির ভিতরে ঢুকে গেলাম। আর একটু আগেই ছিলাম মাটিতে, এখন শুধু আকাশ মাটির মাঝামাঝিতে। হেলিকপ্টারটা যেমন উঠে গেল মনে হলো সব চিন্তা নিচেই পড়ে রয়েছে। নিচের শহরটা এত ছোট, ঠিক ম্যাপের মতো দেখতে। রাস্তার গাড়িগুলো সব পিঁপড়ার মতো, মানুষগুলো সব ছোট ছোট পিঁপড়ার মতো। আকাশ থেকে পৃথিবীকে দেখলে মনটা একটু অন্যরকম হয়ে যায়। হেলিকপ্টারে না উঠলে এটি বুঝতে পারতাম না। এখানে কোনো রাশ নেই, কোনো হর্ন নেই, শুধু হাওয়া আর শব্দটা একটা আলাদা রিদম। ওই যে হেলিকপ্টার থেকে পুরো এয়ারপোর্টটা একদম চোখের সামনে স্পষ্ট দেখা যাচ্ছে। ছোট ছোট প্লেন, রানওয়ে, লাইন, সবকিছু উপর থেকে অন্যরকম সুন্দর। এখনই আমরা ল্যান্ড করতে যাচ্ছি। এই অনুভূতিটা কথায় বলে বোঝানো যাবে না। হেলিকপ্টারে না উঠলে হয়তোবা এই সৌন্দর্যটা বুঝতে পারতাম না। আকাশ থেকে পৃথিবীকে দেখতে কতটা আলাদা লাগে। এয়ারপোর্টের এই ভিউটা শুধু সুন্দর না, একদম অসাধারণ। মনে হচ্ছে স্বপ্নের মতো একটা মুহূর্ত। তো আমরা এখন ল্যান্ড করব এবং যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজ টিকেএস মারুফ আহমেদ সবাই ফলো করবেন। জাস্ট মাত্র 18 মিনিটে আমরা ঢাকা এয়ারপোর্টে চলে আসলাম। হেলিকপ্টারে আসলে আপনার জন্য একটি গাড়ি রেডি থাকবে ডোমেস্টিক টার্মিনালের আউটসাইডে নিয়ে যাওয়ার জন্য। আর এয়ারপোর্টের ভিতর দিয়ে যাওয়ার এই ফিলটা আমার কাছে অনেক ভালো লাগে। চলুন আমরা একসাথে এনজয় করি।
সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। আর কেউ যদি স্পন্সর করতে চান তাহলে আমার ডেসক্রিপশনে আমার মেইল দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন। তো আল্লাহ হাফেজ।